ভেষজ উদ্ভিদ কালো মেঘ চাষ করে লাভ হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃষকদের। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 20 থেকে 25 মণ কালো মেঘ, যা অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক। এটি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, তাই কৃষকদের মাঝে এই ঔষধি গাছ চাষে আগ্রহ বাড়ছে। গাইবান্ধা থেকে আতিকবাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাচীনকাল থেকেই ভেষজ চিকিৎসায় ব্যবহার হচ্ছে কালো মেঘ। বৈজ্ঞানিক নাম অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা। এটি ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে। এর পাতা দিয়ে পচা ক্ষত পরিষ্কার করা হয়, আর পাতার রস কৃমি ও রক্ত আমাশয় দূর করে। কালো মেঘ খেলে বাড়ে হজম শক্তিও। প্রতি বছরের মে মাস কালো মেঘের চারা রোপণের উপযুক্ত সময়। কাণ্ড দীর্ঘ হয় আধা মিটার থেকে 1 মিটার পর্যন্ত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস বলছে, চলতি বছর এখানে 6.5 হেক্টর জমিতে চাষ হয়েছে কালো মেঘ। আমাদের পাশের গ্রামে গত বছর এই কালো মেঘ আবাদ করে খুবই লাভবান, তাই আমাদের কৃষি অফিসার কাছে পরামর্শ নিয়ে আমরা এবার কালো মেঘ আবাদ করছি। এই কালো মেঘ এটা ঔষধি গাছ ওরা আবাদ করে গততে খুব লাভজনক হয়েছে আর কি। ওরা বিচি সংগ্রহ করে দেওয়ার পরে বিচি নিয়ে এসে পানি নিয়ে পারার পরে মনে করেন যে হলো সেই চারাগুলো গাইলাম গাড়ি, আল্লাহর রহমতে এখন তো ভালোই দেখা যাচ্ছে। এই কালো মেঘ শতকে 1 মণ করে হয়, তো 1 মণে 2400-2500 টাকা করে মণ বেচা যায়। কালো মেঘ চাষ ও বাজারজাতে কৃষকের যাতে সমস্যা না হয় তাই সহায়তার আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। তাদেরকে আমরা পরামর্শ দিই যে এই জমিগুলোতে যদি কালো মেঘ করা যায় তো লাভবান হবে, যেহেতু বর্তমানে কালো মেঘের দাম অনেক বেশি। তো সেই হিসেবে তারা আমাদের পরামর্শ অনুযায়ী এই জমিগুলোতে কালো মেঘ করেছে। আমরা নিয়মিত পরিদর্শন করেছি এবং যে কোনো সমস্যা হলে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। আর কালো মেঘ যেহেতু একটা ঔষধি গাছ, এর বাজারে চাহিদা প্রচুর। কালো মেঘ চাষে কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে থেকে পরামর্শ দেবে, এমনটাই প্রত্যাশা পলাশবাড়ী উপজেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।